প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 3.2 এর আজকে তৃতীয় পর্বের 2 নং প্রশ্ন নিয়ে 2 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো এখানে বলছে সরল করো। তো এখানে প্রশ্নের ক নম্বরে দেওয়া আছে 7p + 3q - 5r অল স্কয়ার -2 7p + 3q - 5r ইন্টু 8q - 4q - 5r। এখানে আছে প্লাস 8q - 4q - 5r অল স্কয়ার। তো আমরা এখানে যদি 7p + 3q - 5r এটাকে যদি আমরা ধরি এ, তাহলে আর এখানে 8p - 4q - 5r এটাকে আমরা যদি ধরি বি, তাহলে এখানে যদি এটা এ হয় তাহলে এটাও এ, এখানে এইটা হচ্ছে, তাহলে এখানে এইটা হবে, এখানে বি। এখানে হচ্ছে 7p + 3q - 5r ইকুয়ালস হচ্ছে আমরা এ, আর এখানে 8q - 4q - 5r এটাকে আমরা ধরছি বি। তাহলে আমরা এখন আরও নতুন করে লিখব প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি আমরা এখন লিখতে পারি, এটাকে আমরা ধরছি এ, তাহলে এর উপর স্কয়ার থাকার কারণে এখানে এর উপরে স্কয়ার হবে, মাইনাস মাইনাস এখানে 2 আছে 2, এখানে 7p + 3q - 5r এর মান ধরছি আমরা কি, আমরা এ, তাহলে এখানে এর মান হচ্ছে এ, আর এখানে আছে 8q - 4q - 5r এর মান ধরছি আমরা বি, এখানে প্লাস আছে প্লাস, এখানে এর মান ধরছি আমরা বি। তাহলে আমরা এখানে একটা সূত্র পেলাম a² - 2ab + b²। তাহলে a² - 2ab + b² ইকুয়াল আমরা জানি a - b অল স্কয়ার। তাহলে এখন আমরা এ এবং বি এর মান বসে দেবো। এখানে এ এর মান আছে, এর মান যেটা আছে আমরা সেটা বসে দেবো। এর মান আছে 7p + 3q - 5r, এটা হচ্ছে আমাদের এর মান। আর এখানে মাইনাস আছে মাইনাস, এখানে বির মান আছে কি, এখানে বির মান আছে 8q, এখানে মাইনাস আছে মাইনাস, এখানে 4, এখানে আছে 4q মাইনাস, এখানে আছে 5r, এখানে আমরা লিখে দেবো 5r, এটা হচ্ছে আমাদের বি এর মান। এবার এ মাইনাস বি দুইটা অল স্কয়ার আছে, দুইটা অল স্কয়ার থাকার কারণে আমরা এই দুইটার উপরে অল স্কয়ার করে দেবো। তাহলে এখানে এখন 7p প্লাস এখানে 3q যা আছে তাই, মাইনাস এখানে আছে 5r, এখানে 8q, 8q এর সামনে আছে এখানে আমাদের প্লাস, আর এখানে আছে আমাদের মাইনাস, তাহলে এখানে প্লাসে মাইনাস আছে মাইনাস, এখানে আছে 8q, আর এখানে আছে -4p, এখানে 4 এর সামনে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 4p 4q, আর এখানে 5r এর সামনে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আছে 5r। তাহলে এখানে অল স্কয়ার আছে, আমরা অল স্কয়ার দেবো। এবার এখানে 7p, তাহলে এখানে 7p আমাদের যা আছে তাই, এখানে আছে 7p, এখানে আছে 3q, আর এখানে আছে প্লাস 4q, এখানে তিনটা 4q, তিনটা কিউব, আর এখানে আছে 4টা কিউব, তিনটার 4টা আছে এখানে 7টা, আর এখানে আছে -8q। তাহলে এখানে আমরা যদি 3টা 4টা হয় এখানে 7টা কিউব, আর এখানে আছে -8টা কিউব। তাহলে এখানে -8টা থেকে যদি আমরা 7টা বাদ দিই তাহলে এখানে -1টা কিউব থাকে, আর এখানে আছে আর 5r এর সামনে প্লাস, 5r এর সামনে মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাসে কাটা, তাহলে আমাদের এখানে থাকলো কিউব, এখানে স্কয়ার আছে আমাদের স্কয়ার। এখানে 7p এটাকে যদি ধরি আমরা এ, আর এখানে কিউটা যদি ধরি আমরা বি, তাহলে এখানে আমরা পাই a - b অল স্কয়ার। তাহলে আমরা জানি a - b অল স্কয়ার সূত্র a² - 2ab + b²। এখানে a মনে হচ্ছে 7p আর b মনে হচ্ছে এখানে কিউব, তাহলে হচ্ছে 7p অল স্কয়ার মাইনাস এখানে 2, এখানে a মনে হচ্ছে 7p ইন্টু কিউ মনে হচ্ছে b মনে হচ্ছে কিউব, প্লাস এখানে হচ্ছে b² মানে এখানে হচ্ছে কিউব²। তাহলে এখানে 7-এর বর্গ হচ্ছে 49, এখানে পির বর্গ হচ্ছে p² মাইনাস এখানে 7 দুগুণে 14, তাহলে এখানে হবে আমাদের 4, এখানে হচ্ছে 4 অর্থাৎ এখানে হচ্ছে 14, আর এখানে পিকিউ দ্বারা গুণ করলে পিকিউ প্লাস হচ্ছে কিউ²। এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার। তাহলে এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বরে এখানে আছে 2m + 3n - q অল স্কয়ার প্লাস 2m - 3n + p অল স্কয়ার মাইনাস 2m + 3n - p, আর এখানে আছে 2m - 3n + p। তাহলে এখন আমরা এখানে 2m + 3n - p এটাকে আমরা ধরবো a, আর এটাকে আমরা ধরবো b। তাহলে এখন আমরা কি ধরি, তাহলে এটা 2m + 3n - p এটাকে আমরা ধরছি a, 2m - 3n + p এটাকে ধরছি আমরা b। তাহলে আমরা এখন লিখবো প্রদত্ত রাশি। তাহলে এখানে প্রদত্ত রাশি যদি আমরা এটাকে এ ধরি তাহলে 2m + 3n - p অল স্কয়ার, এটাকে আমরা ধরছি এ, তাহলে এখানে এ, তাহলে আমরা লিখব এখন a², আর এখানে প্লাস আছে প্লাস, এখানে 2m - 3n + p অল স্কয়ার, এটাকে ধরছি আমরা বি, এখানে স্কয়ার থাকার কারণে এখানে বির উপরে স্কয়ার মাইনাস এখানে সূত্রে 2, এখানে এটা যা আছে এখানে 2m + 3n - p এর মান আছে এ, আর এখানে 2m - 3n + p এর মান আছে আমাদের এখানে বি। তাহলে আমরা এখানে পেলাম a² + b² - 2ab, বাট আমরা একটু সাজিয়ে লিখতে পারি a² মাইনাস এই যে 2ab
বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার। এখানে এর মান হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি, 2m প্লাস 3n মাইনাস পি। এখানে মাইনাস মাইনাস, এখানে বির মান হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি। তাহলে এখানে হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি। এখানে অল স্কোয়ার থাকার কারণে এখানে আমরা দুইটার উপর স্কোয়ার দেবো। তাহলে এখানে প্রথমে আছে 2m প্লাস এখানে আছে 3n মাইনাস পি। 2m এখানে সামনে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2m 3n এর সামনে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3n, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আছে 3n, পির সামনে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে পি, এখানে স্কোয়ার আছে স্কোয়ার। তাহলে এখানে 2m এর সামনে আছে মাইনাস, 2m এর সামনে প্লাস, এখানে প্লাসে মাইনাসে কাটা, এখানে আছে 3n আর এখানে আছে প্লাস 3n, এই তিনটা n যোগ করলে এখানে আছে 6n, আর এখানে মাইনাস পি যোগ করলে হচ্ছে মাইনাস 2p, এখানে আছে মাইনাস 2p, এখানে আছে অল স্কোয়ার। এবার যদি 6n এটাকে যদি ধরি আমরা এ, আর এখানে 2pটাকে যদি ধরি আমরা পি, তাহলে এখানে আমরা সূত্র পাই এ মাইনাস বি অল স্কোয়ার। এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ মানে হচ্ছে 6n আর বি মানে হচ্ছে 2p। তাহলে এখানে 6n অল স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ মানে হচ্ছে 6n আর এখানে বি মানে হচ্ছে 2p প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2p অল স্কোয়ার। এখানে হচ্ছে 6 এর বর্গ হচ্ছে 36 আর n এর বর্গ হচ্ছে n স্কোয়ার মাইনাস, এখানে 2 যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে এখানে 6 দুগুণে 12, 12 2 দ্বারা গুণ করলে 12 দুগুণে 24, আর এখানে n পির সাথে গুণ করলে pn, এখানে প্লাস, এখানে 2 বর্গ হচ্ছে 4 আর এখানে পির বর্গ হচ্ছে পি স্কোয়ার। তাহলে এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। আর এটা যদি আমরা একটু সাজিয়ে লিখতে পারি, এখানে 4 পি স্কোয়ারটা আগে লিখি মাইনাস 24 pn, আর এখানে 36 n স্কোয়ারটা এটা আমরা শেষে লিখি 36 n স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার। এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে 6.35 গুণন 6.35 প্লাস এখানে 3.65 প্লাস এখানে হচ্ছে 3.65। তো আমরা এখানে এই দুটি একসাথে গুণ করব, এরপর এখানে এই শেষের দুটি আছে এই দুটো একই আছে, এই দুটি একসাথে গুণ করব। আমরা জানি আমরা যদি এ গুণ করি, এ যদি গুণ করি তাহলে এখানে হয় এ স্কোয়ার। তাহলে এখানে 6.35 আর 6.35 যদি আমরা গুণ করি তাহলে এখানে 6.35 অল স্কোয়ার, আর এখানে আছে প্লাস, এখানে আছে 2 ইন্টু 6.35 গুণন এখানে আছে 3.65, এটা যা আছে তাই রাখি দেবো। আর এখানে 3.65 যদি আমরা গুণ করি তাহলে এখানে 3.65 এখানে আছে অল স্কোয়ার। এবার এটাকে যদি ধরি আমরা এ আর এটাকে ধরি যদি আমরা বি, তাহলে এখানে এটা যদি এ হয় তাহলে এখানে এটা আছে এ আর এখানে এটা হবে বি। তাহলে আমরা এটা সূত্র পাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওটা এখানে আসে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ারের। তাহলে আমরা এ মানে হচ্ছে এখানে 6.35 আর বি মানে হচ্ছে 3.65। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার, অর্থাৎ 6.35 প্লাস 3.65 এখানে হচ্ছে অল স্কোয়ার। এখানে যদি আমরা দুইটা যোগ করি 6 প্লাস 3.65 দুইটা যোগ করলে এখানে হচ্ছে আমাদের এখানে স্কোয়ার আছে স্কোয়ার, আর এখানে 100। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটি সমাধান করব। ঘ নম্বর এখানে আছে 2345 গুণন 2345 মাইনাস 759 গুণন 759, এখানে হচ্ছে 2345 মাইনাস 749। তাহলে আমরা এখন সমাধান করার জন্য এখানে 2345 দ্বারা আমরা গুণ করব। আমরা যদি এ গুণ করি, যদি গুণ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার হয়, সে ঠিক তেমনি এখানে 2345 গুণ করলে এখানে হবে 2345, এখানে হচ্ছে অল স্কোয়ার, এখানে আছে মাইনাস, এখানে 749 আর এখানে 759 আর 759 গুণ করলে হচ্ছে 759, এখানে 759 অল স্কোয়ার, আর নিচেরটা এখানে যা আছে তাই রাখি দেবো। এখানে 2345 এটাকে যদি ধরি আমরা এ, আর এখানে 749 এটাকে যদি ধরি আমরা বি, তাহলে এখানে আমরা পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বর্গের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আছে এ মানে আছে 2345 আর বি মানে আছে 749। তাহলে আমরা ওই সূত্র এখন লিখব 2345 প্লাস 749, আর এখানে আছে 2345 মাইনাস 749, আর নিচেরটা এখানে যা আছে তাই রাখে দেবো। এখানে
2345 প্লাস আমরা এই সূত্র আকারে এটা লিখছি, এবার নিচে আছে 2345 মানে 49, এখানে এটা দুইটা এক আছে, দুইটা এখানে কাটা, তাহলে এখানে থাকলো 2345 প্লাস এখানে হচ্ছে 749, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের অ্যান্সার পাই হবে। তাহলে এখানে 9 আর 5 যদি আমরা যোগ করি তাহলে এখানে 9 আর 5 আছে, 9 আর 5 এখানে আছে 14, 14 এখানে 4 হাতে করি 1, এখানে 4 হাতের 105, 5 5 দ্বারা গুণ করলে 5 5 10, 10 এর 0 হাতে করি 1, 7 আর হাতের 108, 8 আর 3 যোগ করলে 11, 11 এর 1 হাতে করি 1, 2 আর 1 3। তাহলে এটা হচ্ছে আমাদের ঘ নম্বরে অ্যান্সার।